যত মানুষ আছে প্রত্যেকের কাছে একটা করে কার্ড আছে, যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন, আপনাকে আধার কার্ড কাছে রাখতে হবে, না হলে আপনি ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবেন না। তাহলে একটা দেশের একটা সরকারের আওতায় থাকতে গেলে আপনাকে আধার কার্ড রাখতে হচ্ছে। আপনি সবার শেষে বললেন পয়সা দিয়ে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। হরি বল হরি বল। আর ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে তিনটে যুগ চলে গেছে, সত্য, ত্রেতা এবং দাপর। আমরা কলিযুগের মানুষ, কলিযুগকে প্রণাম করা হচ্ছে কেন? যে তিনটে যুগ চলে গেছে, প্রত্যেক যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে এলো। সত্যযুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার আসবেন, 1 বার এলেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। মনে রাখবেন, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেয়, যাকে আপনারা দীক্ষা বলেন, দীক্ষা শব্দের অর্থ হলো দিব্য জ্ঞান। জগতে 2 রকমের জ্ঞান হয়, একটা আর্থিক জ্ঞান, একটা পরমার্থিক জ্ঞান। আর্থিক জ্ঞানে অর্থ রোজগার হয়, সংসার পরিচালনা করার সুবিধে হয়। পারমার্থিক জ্ঞানে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যে রাস্তা, সেই পথটা পরিষ্কার হয়। তাই গৌর হরি বল হরি বল। তা গুরু যখন শিষ্যকে দীক্ষা দেন, এতে গুরু যখন শিষ্যকে মন্ত্র দান করেন, এতে গুরুদেবের সাধন শক্তি নষ্ট হয়। কেন? একটা জিনিস যত ভাগ করা হবে তত কমতে থাকবে। তাহলে গুরুদেব যে নাম আশ্রয় করে, যে নাম জমা করে রেখেছেন, সেটা শিষ্যদের মধ্যে দিয়ে কমাতে থাকেন। তাহলে গুরুদেবের নাম পূরণ হয় কি করে? যদি শিষ্য গুরুদেবের কাছে আশ্রয় নিয়ে সঠিকভাবে গুরুদেবের দেখানো পথে চলতে পারে, নিজেকে চালাতে পারে, তবে মন্ত্র নেওয়া সঠিক হয়, না হলে হয় না। হরি বল হরি বল। না হলে হয় না। কি করে হবে? কোনো দিনের জন্য হবে না। আচ্ছা, আমরা যখন তীর্থে গিয়ে অন্যায় করি, এই তীর্থ আমাদের পাপগুলো গ্রহণ করে। তাহলে তীর্থ গয়া, মথুরা, বৃন্দাবন, পুরী, কাশী, নবদ্বীপ, আমরা যখন তীর্থে গিয়ে অন্যায় করি, সেই তীর্থক্ষেত্রগুলো, সেই ধামগুলো আমাদের পাপকে গ্রহণ করে। তাহলে তীর্থের পাপকে গ্রহণ করবে? বলছে তীর্থের পাপ গ্রহণ করে সাধু। সাধু যখন তীর্থে যায়, তখন তীর্থ তার নিজের অপরাধগুলি সাধু চরণে দিয়ে দেয়।
তখন বললেন সাধু যদি অন্যায় করে, হ্যাঁ, সাধু যদি অন্যায় করে তার সেই অন্যায়কে গ্রহণ করবে। আচ্ছা একটা কথা বলুন আমাকে, একটা 5 কিলো ঘিয়ের ভাণ্ড রাখা আছে, ভালো দেশি ঘি, 5 কিলোর বোতল। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওই ঘিয়ের বোতলটার মধ্যে, অত বড় 5 কিলো ঘিয়ের হাঁড়ি, তার মধ্যে একটা বড় পিঁপড়ে মরে পড়ে গেছে। তা আপনি ঘিটা ফেলবেন না পিঁপড়েটা ফেলবেন? আমি পিঁপড়েটা ফেলে দেবো, ঘিটা থাকবে। ওই সাধুর অন্যায়টা হলো ওই ঘিয়ের ভাণ্ডে পিঁপড়েটার মতো। পিঁপড়েটা ফেলে দিন, ঘিটা গ্রহণ করুন। গ্রহণ করা হবে আপনার একান্ত ইচ্ছায়, থাক আর কিছু করো না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম সংকীর্তনটা হলো এই ঘিয়ের ভাণ্ডের মতো। আপনি পাপ করবেন, অন্যায় করবেন, ওটা পিঁপড়ের মতো, নাম সংকীর্তন থেকে ওটা তুলে দিয়ে নাম গ্রহণ করুন। তাই গৌর হরি বল হরি বল। তবে হ্যাঁ, যে নাম আপনি গ্রহণ করছেন সবার আগে দেখতে হবে সেই নামের প্রতি আপনার কতটা শ্রদ্ধা আছে, আপনার কতটা ভক্তি আছে। আগামীকাল তো মহোৎসব নাকি? হ্যাঁ, তা আমরা মহোৎসব বাড়িতে যখন প্রসাদ পেতে যাই, তো ওই একটা থালার সঙ্গে একটা প্লাস্টিকের গ্লাস দেয় না, ওই গ্লাসের জলটা চটপট শেষ করে যদি খাওয়ার মতো পেটে জায়গা থাকে তো জলটা খেয়ে নেওয়া হয়, আর যদি না জায়গা থাকে জলটা ঢেলে দেয়। আর যখনই ওই পায়েসটা দিতে আসে, পরমান্নটা, আমি কি বলি, এই যে বাবু গ্লাসে দাও, তা ও তো সবার থালায় এক চামচ করে দিচ্ছে, তা আমি গ্লাস বাড়িয়েছি, জায়গাটা লম্বা তো, বড় জায়গা, ও ছুরুক করে 1 চামচ। কি গো, তুমি 1 চামচ দিচ্ছ, আরেক চামচ দাও, আমার নাতি আছে বাড়িতে। এই যে প্রসাদ পেতে বসে বাড়িতে নাতির চিন্তা চলে এলো, এ প্রসাদের ফল কিন্তু আপনি পাবেন না। হরি বল হরি বল। আপনি প্রসাদের ফল থেকে দূরে চলে গেলেন। হ্যাঁ, যখন প্রসাদ পেতে বসছেন, যার প্রসাদ পাচ্ছেন শুধু তাকে চিন্তা করুন যে প্রভু, আমি তো জীবনে অনেক অখাদ্য কুখাদ্য গ্রহণ করেছি, তা তোমার প্রসাদের এই গুণ আমার এই অখাদ্য কুখাদ্যর অবগুণগুলোকে যেন নষ্ট করে দিতে পারে, তুমি আমাকে সেই কৃপা দান করো, তবে কাজ হয়, না হলে হয় না। চৈতন্য মহাপ্রভু কি করলেন? প্রসাদ দিয়ে বেড়াচ্ছেন। কোন প্রসাদ? হরিনাম সংকীর্তন। যার পাওয়ার যোগ্যতা ছিল না তাকেও দিল, যার পাওয়ার যোগ্যতা ছিল তাকেও দিয়ে দিল। মহাজন লিখছেন তো, দূরমতি অতি দূরমতি দূরমতি অতি পতি পতি ওই না পতিত পাষণ্ডী
দূরবতী অতি পতিতা বাসন্তী গোরা আমার গোরা দূরবতী অতি দূরমতি অতি পতিতা বাসন্তী এবার প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে ওই না দূরবতী অতি পতিতা বাসন্তী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় সরিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় সরিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে বলি ভাই যেচে সেধে হরি নাম দিল ওই না যে হরি নাম দিল ও ভাই যেচে সেধে হরি নাম দিল ওই না যে হরি নাম দিল ওই যে কাউকে বাকি রাখেনি সেদিন ওই না যে হরি নাম দিল বলি হরি নামে
হরিকে নামায়ে আনলো। হরি নাচেছে সেধে নাম নিল। ওই যে জাতের বিচার করেনি সেদিন, নাচেছে সেধে হরি নাম নিল। ওই না জগাই মাধায়ের মতো মাতালকে হরি নাম বিলায়। নাচেছে সেধে নাম নিল। ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায়। নাচেছে সেধে হরি নাম নিল। ওই যে মোদের সবার গৌর হরি, নাচেছে সেধে নাম নিল। জীবের ভব পারের কান্ডারি। নাচেছে সেধে নাম নিল। এই যে কীর্তন শুনতে বসে আধ ঘন্টা শুনে উঠে চলে যাচ্ছেন না, মহাপ্রভু যখন এসেছিলেন তখনও লোকে উঠে চলে যেত। আজ নাকি উঠে চলে গেলে কি হবে, তাকেও নাম দিয়েছে। হরি নামে হরিকে নামায়ে হরি বল। নাম দিল হরি নামে নাম দিল। এতে সেধে নাম দিল। হরি নাচেছে সেধে হরি নাম দিল। হরি নাম দিয়া হৃদয় শোভিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় সভেদ যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দিল। তফাৎ কি? রাবণ কুম্ভকর্ণকে মেরে ফেলা হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে মেরে ফেলা হয়েছে, অগাসুর বকাসুর কংস পুতনাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাধাইকে মেরে ফেলা হয়নি, উদ্ধার করা হয়েছে। চপল গোপাল বধ নয়, চপল গোপাল উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, মলয় চাঁদ কাজী উদ্ধার। বধ আর উদ্ধার কিন্তু এক নয়। বধ মানে হলো যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে হত্যা করে নিজের চরণে জায়গা দিয়েছে। আর উদ্ধার মানে যে ভগবানকে ভালোবাসে না, এটা জানবার পরেও ভগবান তাকে বুকে জড়িয়ে ধরেছে। হরি বল হরি বল। এখন কথা হলো আপনি ভগবানকে কতখানি ভালোবাসবেন এটা আপনার উপরে নির্ভর করে। এই কটা বাজে গো? 8:10। না থাক, আজ আর কীর্তন শুনতে যাবনি, কাল দুপুরে একদম যাবো, প্রসাদ আছে। এত ঠান্ডায় বাবা, যে ঠান্ডা পড়েছে, কমিটি বলছিল 6টায় দিবে, কিন্তু 7টায় দল তুলে দিল। না না না, আজ যাবো না। আচ্ছা, 6টার জায়গায় 7টায় কমিটি দল তুলেছে বলে হরিনাম শুনতে আসলেন না, বাড়িতে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে রইলেন। এবারে চিন্তা করুন তো, হঠাৎ করে যদি রাত্রি 11টার সময় এই কার্তিক মাসের শেষের দিকে, অগ্রহায়ণ মাসের শুরুতে প্রচণ্ড ঠান্ডায় আপনি জানতে পারেন কোনো কারণে যে আপনার জমিতে যে পাকা ধানগুলো ছিল কেউ একটা জল ছেড়ে দিয়েছে, ধান সব ভেসে যাচ্ছে, আপনি কি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবেন? না না, দরকার নেই বাবা, যা ঠান্ডা, রাত্রি 11টা বাজে, যা হবে সকালে দেখা যাবে, লাভ দিয়ে একবারে হামগুড়ি দিয়ে চলে যাবেন খালি গায়ে, যা হবে হবে। হ্যাঁ, কেন? ভগবান তো আর জোর করে আমাদেরকে ডাকতে পারে না, তাই মানুষে হরি নামের দিকে অত ধ্যান দেয় না। মনে রাখবেন, বেঁচে থাকতে গেলে, খাবার খেতে গেলে যেমন চাষ করতে হয়, মরে যাওয়ার পরে কি খাবেন সেই চিন্তা করে একটু হরি নামের ফসলটাও ফলাতে হয়। হরি বল হরি বল। হরি নামের ফসলটা ফলাতে হয়। গোটা ভারতবর্ষে যত মানুষ আছে প্রত্যেকের কাছে একটা করে কার্ড আছে, যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন, আপনাকে আধার কার্ড কাছে রাখতে হবে, না হলে আপনি ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবেন না। তাহলে একটা দেশের একটা সরকারের আওতায় থাকতে গেলে আপনাকে আধার কার্ড রাখতে হচ্ছে। আপনি চিন্তা করুন, গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ড রাখতে হয়। তাই গৌর হরি বল হরি বল। যেটা
হরিনাম রূপী কার্ড সঙ্গে রাখতেই হবে, না রাখলে জীবের কোনো গতি নেই। হ্যাঁ, সবাই নাম নিয়েছে, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে আমি পেলাম না। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর, তিনি বলছেন সবাই তোমার নাম নিয়ে নিল, শুধু আমি বাদ পড়ে গেলাম। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সলুধ্বনি হরিব। এতিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওগো এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওই নয় এতিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ রতি না জন্মিল ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত পড়ে রইলাম হরিব। ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে মনেরি আনন্দে মনের আনন্দে রতি না জন্মিল রতি না জন্মিল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম। বাংলায় একটা কথা আছে, লোকে বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মানে মোট কথা, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে নাকি? কোনোদিন বামুন হবে না, মুচি মুচিই থাকবে। আর কেউ যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়, ও যদি কোনোদিন কৃষ্ণ নাম নাও করে, ও কোনোদিন মুচি হয়ে পড়বে না, ও বামুন বামুনই থাকবে। তাহলে তফাৎ কি হবে? কেউ যদি মুচি ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ নাম করে, এতে তার কৃষ্ণ ভজনের অধিকারটা তৈরি হবে, তাই গৌর হরি বল হরি বল। তার পদোন্নতি হবে, সে যে স্থানে ছিল তার থেকে উচ্চ স্থানে যাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ নাম না করে, এতে সে বামুন থাকবে ঠিকই, তার পদোন্নতি হবে না, তার পদস্খলন হবে, সে নিম্নগামী হয়ে পড়বে। এই জন্যে কিবা বিপ্র কিবা চণ্ডাল অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। সবাই করতে পারে, হ্যাঁ, ওই বুড়ো বয়সে হরিনাম করতে হবে এরম মাথার দিব্যি করে দিবা নেই। 25 বছর বয়স হয়েছে, বাড়ির লোক বলছে কিরে নাম নিবিনি? না না, এই তো বয়স, এখন খাবো নি তো কবে খাবো? আর খাও না রে বাবা, সারা জীবন ধরে খাও, নাম নাও। লোকে আমাকে বলে কৃষ্ণবাবু আপনি যে তুলসীর মালা পরতে বললেন, তুলসী মালা পরে মাছ খেতে পারবো? আরে তোমার 80 বছর বয়স হয়ে গেছে, এখনো তোমার নোলা কি করে বেরোচ্ছে? আরো খাবে তুমি? এখনো ইচ্ছে হয়? বলে না, কাঁটা খেতে পারিনি, কাঁটাটা বেছে একটু খাই আর কি, হ্যাঁ একটু ইচ্ছে হয় আর কি। হ্যাঁ কি গো? বলে মিথ্যা বলতে পারবো, আরো বলবে। 80 বছর বয়স হয়ে গেছে, আরো মিথ্যা কথা বলতে চায়, মন চায়। হ্যাঁ, লোকে আবার বলে দেখবেন, মন যেদিন চাইবে সেদিন মালা নেব, সেদিন তিলক পরব। মন জীবনে চাইবে না,
জীবনের দুটো টান আছে, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা জানেন? 30 থেকে 45, একে যৌবনের টান বলা হয়। ওই সময় মনে হয় এই যে পুরী যাচ্ছে যে বড় রাস্তাটা, এই রাস্তায় মোটর সাইকেলের চাবিটা পেলে আমি সবার আগে যাই, আমার পিছনে সবাই থাকবে। একে যৌবনের টান বলে। হ্যাঁ, ভগবান বলছে তুমি আগে যাবে তো এসো, তোমাকে আগে নিয়ে নিচ্ছি। যৌবনের টান। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ঠিক হতো। একে বুড়ো বয়সের টান বলে। কেন? এবারে শেষ, প্রদীপটা নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে উঠে দেখবেন, মানে ও জ্বলে উঠছে, এবার নিভবে, শেষ হয়ে গেছে, কিছু করার নেই, এ তো দিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, কুমিরের কাজ কামড় দেওয়া, বাঘের কাজ কামড় দেওয়া, পশুর ধর্ম পশুত্ব, দেবতার ধর্ম দেবত্ব, জলের ধর্ম প্লাবত্ব, আগুনের ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। হরি বল, হরি বল। মনুষ্যত্ববিহীন মানুষ আর বনের পশু এর কোনো তফাৎ নেই, দুটোই এক, দুটোই এক। হ্যাঁ, চলো আমরা বলতে গিয়ে শুনি ভগবানের একনিষ্ঠ অনুগত পার্শ্বদের কথা শুনছি যে কৃষ্ণ পেতে গেলে কত কষ্ট করে পেতে হয়। আমরা শুনতে বসে শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মহাজন শ্রীল প্রেমানন্দ বৈষ্ণবের জীবনী কথা। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসব। প্রেমানন্দের জন্ম হয়েছে বর্তমান যেখানটায় কাশী, মানে মহাদেব দেবাদিদেব বসে আছেন, ওই কাশীতে প্রেমানন্দের জন্ম। প্রেমানন্দের বাবার নাম কি? প্রেমানন্দের বাবার নাম হরিদাস। মাকে, প্রেমানন্দের মা হচ্ছে সুদেবী। বাহ! যখন প্রেমানন্দের 10 বছর বয়স হয়, প্রেমানন্দকে গিয়ে প্রেমানন্দের বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবি বাবা? প্রেমানন্দ বলছে, বাবা আমি না বড় হয়ে অনেক বড় শিক্ষিত ব্যক্তি হতে চাই, মানে পণ্ডিত হতে চাই। বাহ! এই তো যোগ্য ছেলের মতো কথা বলেছে। ওই জায়গায় যদি আমি থাকতাম কি বলতাম আমার বাবাকে? বড় হয়ে কিচ্ছু হতে চাইনি, শুধু মোবাইল ঘাঁটতে চাই আর বাপের হোটেলে বসে বসে খেতে চাই, আর আমার কিচ্ছু দরকার নেই। বিশ্বাস করুন, আমার বাবা যদি বিশেষ কিছু পয়সা করে রেখে যেত না, এই ঠান্ডায় কে কীর্তন করতে আসে, বেলদা, এই সমস্ত বাড়িতে শুয়ে থাকতাম না। নেই তো, পেট চলবে নি, বাধ্য ছুটে এসেছি, কি করবো? যাক, প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে যখন জিজ্ঞাসা করছে, প্রেমানন্দ বড় হয়ে কি হবি? প্রেমানন্দ বলছে, আমি বড় হয়ে পণ্ডিত হতে চাই। যেই এ কথা বলেছে, আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েদেরকে গুরুদেবের আশ্রমে রেখে লেখাপড়া শেখানো হতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 4টি ধাপ। প্রেমানন্দের গুরুকে, প্রেমানন্দের গুরু হচ্ছে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী, প্রেমানন্দের গুরুদেব। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, গুরুদেব আমি এসেছি তো। গুরুদেব বলছে, প্রেমানন্দ আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণের সামনে দাঁড়িয়েছে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। নিতাই গৌর হরি বল। জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি সর্বময়। একটু হাত তোলা যায়? বাহ, একটু তালি দেওয়া যায় কি? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, হরি বল বাহু তুলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়।
তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয় তুমি চন্দ্র তুমি নিতাই গৌর হরি বল। পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয় তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি ওই না তুমি ভক্তি তুমি মুক্তি তুমি জগৎময় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় হরি বল। করতাল দিয়া বলে করতাল দিয়া বলে জয় গুরুজন তুমি মাতা তুমি পিতা গুরু গুরুদেব গুরুদেব আমায় করুণা করো করুণা করো তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্ময়